করবে? আমরা মনে করি না যে দলে কোনো প্রভাব, এবং সেটা হচ্ছে আমাদের রাজ্য পার্টির নির্দেশ অনুযায়ী জেলার সভানেত্রী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তাকে অলরেডি দল থেকে গতকাল বহিষ্কার করেছে। তো এই ধরুন, ভারতীয় জনতা, শুধু তো তৃণমূল কংগ্রেসই 291+3 পাহাড়ে এই ক্যান্ডিডেট লিস্ট একবারই ঘোষণা হয়েছে। আর কোনো রাজনৈতিক দলের সাহস হয়নি একসাথে বের করা। কোথাও যেন মনে হচ্ছে যে তারা সবাই তীর্থের কাকের মতো তৃণমূলের তালিকা বেরোক, কার মধ্যে ক্ষোভ অসন্তোষ আছে সেইটাকে কাজে লাগিয়ে তারা কোটা পূরণ করবে। মানে তাদের নিজস্ব যে সংগঠন, নিজস্ব যে লোক অমুক সব নেই, সে আপনি সবাইকেই বলতে পারেন। সুতরাং এই ক্ষোভ বিক্ষোভের উপরে দাঁড়িয়ে তারা করেছেন, তাদের মতো করে করেছেন। মিন্টুর সাথে ব্যক্তিগত সম্পর্ক আমার ভালো, কিন্তু দেখুন, দল, মিন্টু যেমন তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে করেছে, মমতাদি এবং তৃণমূল কংগ্রেসও কিন্তু মিন্টু এবং মিন্টুর পরিবারকে যথেষ্ট সম্মানিত করছে। মিন্টু দীর্ঘদিন দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিল। মিন্টু পঞ্চায়েত সমিতির সভাপতি দল ওকে করেছে। মিন্টুকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দল করেছে, মমতাদি করেছে। মিন্টুর ভাই রিঙ্কু সাহজি, সে ব্লকের এখন যুব প্রেসিডেন্ট। মিন্টুর ভাইয়ের বউ, সে সোয়াইশেদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। সুতরাং সম্মানিত করেনি কথাটাই তো আসবে না। মানে আর কি, সবকিছুই কি একটা মানুষ বা একটা পরিবার পেতে পারে? তৃণমূল কংগ্রেস তো অনেক বড় দল, এখানে তো অনেক যোগ্যতম নেতা নেত্রীরা আছে, সবাইকে প্রোভাইড করা যোগ্যতা অনুযায়ী এটা দলের একটা দায়িত্বের মধ্যে পড়ে। সুতরাং গণতান্ত্রিক দেশ, সে সিদ্ধান্ত নিয়েছে, সে করতেই পারে। লড়াইয়ের ময়দানে তৃণমূল কংগ্রেস প্রমাণ করবে যে কে কতটা পোটেনশিয়াল, কে কতটা জনক। দুটো কোশ্চেন। নাম্বার 1, নির্বাচন কমিশন বলেছে ভোটার কার্ড ছাড়া যদি অন্যান্য কার্ড যেমন আধার, পাসপোর্ট, প্যান দিয়ে যদি ভোট দেওয়া যাবে সেটা, সেই ভোট যদি 25% উপরে পড়ে তাহলে সেখানে আবার রি-ইলেকশন দাঁড়িয়ে আবার ভোট হবে। গতকাল মধ্যরাত্রে কেন দ্বিতীয় তালিকা মধ্যরাত্রে কেন? দেখুন, এটা তো সম্পূর্ণ নির্বাচন কমিশন বলবে। আপনারা জানেন যে এসআইআর নিয়ে একটা হয়রানি পশ্চিম বাংলার সমস্ত অতি সাধারণ শয়ে শয়ে মানুষের প্রাণ গেছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছে, গরিব মানুষের কর্ম রোজ নষ্ট হয়েছে, যারা অফিস আদালতে কাজ করে তাদেরকে অফিস ছুটি করে আসতে হয়েছে। এই যে হয়রানি, এর যে ভারতীয় জনতা পার্টি এর পিছনে আছে, এটা বাংলার সমস্ত মানুষ বুঝে গেছে। এর পরিণাম খুব খারাপ। 29শে এপ্রিল এর প্রভাব পড়বে। অশোকনগর বিধানসভায় বিভিন্ন জায়গায় ঘুরছেন, মানুষের কেমন সাড়া পাচ্ছেন? যদি আপনার পুরনো জমি উচ্ছ্বাস আছে, আবেগ আছে, কিন্তু আমরা কাউকেই ছোট করে দেখি না। এটা যেহেতু একটা নির্বাচনী লড়াই, সেই যুদ্ধে কখনো শত্রুকে ছোট করে দেখতে, আমরা আমাদের মতো দলের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে আমরা মেসেজ পাঠিয়েছি, তারাও যথারীতি অ্যাক্টিভ, তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। এবং আপনি এটা দেখবেন যে উত্তর 24 পরগনা জেলায় অন্য বিধানসভার থেকেও আমাদের বিধানসভায় দেয়াল লিখন বেশি হয়েছে। এটা কিন্তু আমি নির্দেশ দিয়ে উঠতে পারিনি, তার আগেই এরা প্রায় শেষ করবার পথে। এখানকার কর্মীরা খুব অ্যাডভান্স এবং ভীষণ ভালো, খুব রেসপন্সিবল। যেহেতু দ্বিতীয়বার আপনি একই জায়গাতে তিনি বলেছেন, এক্সট্রা ফেসিলিটি পাচ্ছেন। দেখুন, প্রথমবার সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখেই ভোট হয়েছে, এবছরও তাই হবে। কিন্তু তথাপিও তার মধ্যে গত 5 বছর
আগে অশোকনগরের সাধারণ মানুষ আমাকে চিনতেন না, জানতেন না আমার কাজ করবার ক্ষমতা কি, আমার রুচি কি, আমি কি ধরনের বিষয়কে উৎসাহিত করতে পারি। এই 5 বছরে তারা আমার সম্পর্কে একটা ন্যূনতম ধারণা তাদের তৈরি হয়েছে। জেলা সভাধিপতি যে ছিলেন আপনি 5 বছর, এখনো আছে, সেই যে তার কর্ম যেটা হয়েছে সেটা কি কোথাও আপনার নির্বাচনের প্রভাব ফেলবে? গ্রামীণ ক্ষেত্রে এটা আছে যে জেলা পরিষদের কাজের ক্ষেত্রে 22টা ব্লক, সমস্ত ব্লকেই আমরা কম বেশি কাজ করেছি। তার মধ্যে আমার হাবড়া 2 নম্বর ব্লকটাও 22টা ব্লকের মধ্যে একটা ব্লকের। স্বাভাবিকভাবেই আহ, এটা একটা থাকবে। আহ, এটা আপনি পক্ষপাতিত্ব বলুন আর যাই বলুন, ধরুন অন্যরা যদি অন্য ব্লক যদি 5টা করে রাস্তা পায়, আমি আমার সময় আবার 6টা রাস্তা নিয়েছি। এই যে এই বিষয়টা থেকেই যায়, যিনি থাকবেন না কেন তিনি এটা করেই থাকবেন। এপিক কার্ড নিয়ে যেটা বললাম, যে প্রশ্নটা যেটা পেলাম, এপিক কার্ড বাদ দিয়ে যে অন্যান্য কার্ডগুলো যেগুলো হবে, তার যদি 25% বেশি হয়, ইলেকশন হবে বলছে। এটা মানুষকে হয়রানি করবার একটা কৌশল। তো ধরুন পাসপোর্ট, দেখুন কর্মব্যস্ত মানুষ যারা বা যাদের কাছে এই নির্বাচন কমিশনের কল্যাণে কত কাগজ জোগাড় করতে হচ্ছে, তার মধ্যে ওই ভোটের আই কার্ড একটু ছোট্ট কাগজ সে কোথায় ঢুকিয়ে রেখেছে, আলমারিতে বাক্সে, ওই ফাইলের মধ্যে সে পেল না, এটা নিয়ে গেল, ধরুন 25% বেশি। এটা একটা মানে গাজোয়ারি কথা, এটা একটা গাজোয়ারি কথা। সুতরাং একটা লোকের কাছে 25% মানে কি? তার মানে কি বলতে চাইছে, যে অন্য তালিকা অন্য তথ্য প্রমাণ নিয়ে আসলে সেই ভোটারটা ভুয়ো। 25%-এর বেশি যদি হয়, তা ধরুন ইয়ে নিয়ে গেল, আপনার পাসপোর্ট নিয়ে গেল, তাহলে কি পাসপোর্ট গুলো ভুয়ো? এটা কি নির্বাচন কমিশন বলতে চাইছেন? এটা বলতে পারেন। গতকাল নরেন্দ্র মোদী একটা কথা বলেছে সংসদে দাঁড়িয়ে, যে অতিমারী করোনার পরিস্থিতি আবার তৈরি হচ্ছে, যে চিকিৎসার যুদ্ধ, তারপর যা হবে সংকট যুগ। না দেখুন, যুদ্ধ তো কোনো সমস্যার সমাধান হতে পারে না। শান্তিপূর্ণ আলাপ আলোচনা করি এটা করতে পারেন। উনি তো নিজেকে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তো নিজেকে বিশ্বগুরু মনে করেন, যে পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল তিনি, এবং ট্রাম্প তার খুব ক্লোজ ফ্রেন্ড। বলে যুদ্ধটা বন্ধ করুন, তাহলেই তো সমস্যা থাকে না। এই যে এত বড় সমস্যা তো থাকে না। এই যে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, এই যে গ্যাসের দাম বাড়ছে, তো উনি যে নিজেকে যেভাবে প্রকাশ করে রেখেছেন, যে একটা ফোনের ট্রাম্প ওনার কথা শুনে ফোন করুন না। দেশের 140 কোটি মানুষের জন্য এইটুকু করতে পারছেন না, তো ফোন করুন, সমস্যা মিটে যাবে। জনসংখ্যা প্রত্যেকদিন অনেক আগের থেকে মার্কিন বাড়বে হচ্ছে। আমরা সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছি। বাকিটা 29 তারিখে ভোট, 4 মে ফলাফল, সেই দিন বলি। অশোকনগরবাসীর উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, আপনারা 2021 সালে আমাকে সুযোগ দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ, তিনি আমাকে মনোনীত করেছেন। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আবারও কৃতজ্ঞতা জানাই, যে দ্বিতীয়বার একই কেন্দ্রে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। অশোকনগর সমস্ত মানুষের কাছে বলবো, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের ধারা এবং আপনাদের সাথে আমি 5 বছর যেভাবে চলেছি, আমি কখনো খুব বেশি দল নিশ্চয়ই করি, কিন্তু ব্যক্তি মানুষের সমস্যার ক্ষেত্রে আমি কোনোদিন কোনো দলবাজি করিনি। অনেক ক্ষেত্রে অশোকনগরের আচ্ছা আচ্ছা তৃণমূল বিরোধী দলের নেতারাও আমার কাছে বিভিন্ন বিষয়ে তাদের প্রয়োজনের কথা বলেছেন, তাদের মানে তার সাপোর্টার। আমিও আমার সাধ্যমতো সেগুলো করবার চেষ্টা করছি। পলিটিক্স মানে আমার মনে হয়েছে একটু ব্রড মেন্টালিটির ব্যাপার, রাজনীতি মানে একটা উদার মানসিকতার ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা শিখেছি। এই তো রাজ্যপাল যেদিন শপথ নিলেন, সেদিন তিনি বিমান বসুকে নিজের পাশে বসান। এই যে শিষ্টাচার, এই কালচারে আমরা বড় হই। অশোকনগরের মানুষকে আমি করজোরেই অনুরোধ করব, আরো বেশি ভোটে মমতা ব্যানার্জির প্রার্থী হিসেবে আমাকে আপনারা অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।